করার জন্য বেশি কন্টেন্ট লাগে না, কন্টেন্টের মতো কন্টেন্ট একটা হইলেই হয়। কেমনে করলেন? কেমনে করলাম মানে, বাসে যাইতেছিলাম বুঝছস, বাসে দেখি এক বেডার কান্দের উপরে ঘুমাই পড়ছে। আমি সুন্দর মতো ছবি একটা তুইলা ক্যাপশন একটা দিছি, দিয়ে ছেড়ে দিছি। একবার চিন্তা করলি না যে ওই বাড়ির কোনো জামাই বউ আছে কিনা? হ্যাঁ, আরে এই যে এর জামাই এটা তুই দুইজনের মধ্যে এই पहले क्या बोला? चल चल चलो। মনকা, আজকে তোরে আমি দাদিয়া কুমার শেষ করে দেবো। আরে গোজাস খারা, দাঁড়াতে বসে তোকে আমি। দাঁড়া, মনকা। তুই মাসে দুদিন করে ঢাকা যাই কি করস? কি করব বাবা? ট্রেনিং করি। ট্রেনিং করস? কিসের ট্রেনিং করস? কার লগে ট্রেনিং করস? অফিসে ট্রেনিং করি, কলিগদের সাথে ট্রেনিং করি। অফিসে ট্রেনিং, বাড়িতে ট্রেনিং করতে হয় না না? তুই ঢাকায় যাস নতুন করে ট্রেনিং কর। আরেকটা বিয়ার খবর আল্লাহ। কি? তুই ঢাকা বিয়ে করছ নাই? আমি ঢাকা বিয়ে করছি, কেউ প্রমাণ করতে পারবো? অবশ্যই প্রমাণ আছে। এটা কে? আমি সাথের টাকে না। তোমারই ইশারায় ভাই অনেক সাউন্ড। আচ্ছা কমাই দিছি। শুনতেছো? তোর রুস্টামু শুনতেছো? জি তোর লাইট থামু, জি জি গলায় পাড়া দিমু। আচ্ছা জি। ও তোমার ধরে না না তাফরিলে? আচ্ছা তো তুমি ঘুরো, মানে ঘুরো ঘুরো, হ্যাঁ ঘুরছো, হ্যাঁ। কি? তুমি তাকাবা না তো, গান শোনো গান শোনো গান শোনো। দাও 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 দাও, হ্যাঁ শুনো। সাউন্ড তো তোরা খাইবা শুনো। শুনতেছি তো, গান শুন। ও খুশি, ও এদিকে এদিকে, আমি এদিকে, হ্যাঁ আমি এদিকে, বলো। আচ্ছা, ও তো একটু বাইরে গেছিল। একটু বাইরে। জি। তুমি কালকে তোমার কইছিলা? আজ তো হোস্টেলে ছিলাম, আর কই থাকবো আমি? মিলে নাই, মিলে নাই। ও বলছে তুমি দুপুরে একটু বাইরে গেছিলা, তুমি বাইরে কইছিলা, তুমি বাইরে গেছিলা, বলো কইছিলা একটু বাইরে কই গেছিলা? এই কথা হ্যালো হ্যালো, মানিক কে? আমি তো বাতার। জি, তুই যেই মাইয়ার মাথা কান্দে রাখছিলি, আমি ওর কলিজা, ওর জান, ওই মায়ের লোকদের সম্পর্কে কি আমার কখন? ভাই ওই মেয়ের তো আমি চিনি না, সম্পর্ক থাকবে কোত্থেকে? তুই না চিনি একটা মায়ের মাথা কান্দে রাখছিস তুই? এই কথা আমার এগুলা। আরে ভাই আমি বাসের মধ্যে আসতেছিলাম, সেখানে ঘুমাই গেছি, আমার পাশে কে বসলো, আমার কোলে কে বসলো, এগুলোর খোঁজ খবর আমি রাখছি। ভাই তুই নেশা করে হ্যালো বাসে ফ্রেন্ডস, ছিলি, ওয়েলকাম বাসের টু মধ্যে। মুভি টক উইথ মি চ্যানেলে। বন্ধুরা, আমার চ্যানেলে দারুণ দারুণ নাটকের নাম আর দারুণ দারুণ রিভিউ কিন্তু আপনাদেরকে আমি দিয়ে থাকি। তো আজকে এমন একটি নাটকের নাম বলবো কিভাবে একটা ভুল নিউজ আপলোডের কারণে ধ্বংস হতে পারে, তার একটি গল্প এই নাটকে তুলে ধরা হয়েছে। এছাড়া কিন্তু নাটকটিতে রয়েছে হাসি, কষ্ট আর সামাজিক বার্তার সমন্বয়, যেটা আপনাকে আনন্দ এবং শিক্ষা দুটোই দিবে। তাহলে দেরি না করে রিভিউটা শুরু করি। আর বন্ধুরা, এমন মজার মজার নাটকের নাম এবং রিভিউ পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, নাটকের কেন্দ্রীয় চরিত্রে আছেন নিলয় আলমগীর, সমসাময়িক সময়ের দারুণ একটা অ্যাক্টর এবং যার নাটকগুলো সবসময় হিট হয়। তাছাড়া আছে নায়িকা চরিত্রে সামিরা, তারা এক দম্পতি। নিলয় তার চাকরির সূত্রে যাওয়ার সময় তার পাশে বসে থাকা একটি মেয়ে হঠাৎ করে তার কাঁধে ঘুমিয়ে পড়ে। এটি নিছক একটি সাধারণ ঘটনা, কিন্তু এক যাত্রী সেই মুহূর্তটি ছবি তুলে ফেলে এবং সে তার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেয়। সেই ভিডিও হয়ে যায় মুহূর্তের মধ্যে ভাইরাল। তার ফলাফল কি হতে চলেছে বুঝতেই পারছেন। সামিরা ছবিটি দেখে ক্ষুব্ধ এবং আহত হন, ভুল বোঝাবুঝি শুরু হয়, আর এখান থেকেই শুরু হয় নাটকের মজার এবং কিছুটা আবেগঘন কাহিনী। তো একটা কথা বলতে পারি, আপনাদের মনে একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে, কেন এই নাটকটি আলাদা? এখানে কিছু কাহিনী রয়েছে, যেমন হাসি আর বাস্তবতা। এটি আমাদের দৈনন্দিন জীবনের ভুল বোঝাবুঝির গল্পকে মজার রূপে তুলে ধরে। আর দ্বিতীয়ত, নিলয়ের দুর্দান্ত অভিনয়, নিলয়ের নির্দোষ এক্সপ্রেশন এবং সমস্যায় পড়া দৃশ্যগুলো দারুণ, এবং সামিরার আবেগ, সামিরার চরিত্রে থাকা আবেগ কষ্টে দর্শকদের মন কিন্তু ছুঁয়ে যাবে। এবং গুরুতর বার্তা হলো, ইউটিউবে ভুল তথ্য ও ভিডিও ছড়ানোর সামাজিক ক্ষতি নাটকে সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। এবার কিছু পজিটিভ দিকগুলো বলি। এখানে দেখুন ভাইরাল ভিডিওর প্রভাব।
এই নাটকটি একটি বড় বার্তা দেয়, ভুল তথ্য বা ছবি আপলোডের ক্ষতি। অনেক সময় আমাদের ছোট ভুল বা মজা অন্যের জীবনে কিন্তু বিশাল বিপর্যয় আনতে পারে। যেমন সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহার, ভাইরাল হওয়ার ইচ্ছায় ভুল বা বিভ্রান্তিকর কোনো কন্টেন্ট কখনো কিন্তু শেয়ার করা উচিত নয়। এই নাটকটি কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য একটা সতর্কবার্তা। তাই নাটকটি শুধু বিনোদন নয়, বরং আমাদের সবার জন্য একটি শিক্ষাও। এবং সবশেষে একটা কথাই বলবো, এই নাটকটি এমন একটি নাটক যা হাসি ও আবেগের মাধ্যমেও কিন্তু সামাজিক সচেতনতা তৈরি করে। নাটকের প্রতিটি দৃশ্য আপনাকে আনন্দ দিবে এবং শেষে ভাবতে বাধ্য করবে। এটি শুধু একটি কিন্তু নাটক নয়, বরং সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের করণীয় নিয়ে একটি বিশেষ শিক্ষা। মানে এই যুগে যে হঠাৎ করে একটা কন্টেন্ট তৈরি করতে গিয়ে ভুলভাল কোনো নিউজ আমি আপলোড করলাম, সেটা ভাইরাল হলো, তাতে প্রফিট আসবে আমার আর অন্যের ক্ষতি হলো, এমন কোনো একটা ভাবনা চিন্তা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। তেমনই একটা করার জন্য বেশি চিন্তা ভাবনা কন্টেন্ট কিন্তু লাগে এই না, নাটকে কন্টেন্টের তুলে মতো ধরা হয়েছে। কন্টেন্ট একটা তো হইলে বন্ধুরা, আজ আপনাদের একটা কথাই বলবো, মানে বাসা যারা যাইতেছিলাম কন্টেন্ট বুঝছস? ক্রিয়েটর বিশেষ বাসা করে দেখে তাদের এক একটু বেডি, সতর্ক এক থাকা বেটার উচিত। কান্দের উপরে বন্ধুরা, ঘুমায় আমাদের পড়ছে। চ্যানেলে আমি আপনারা সুন্দর কিন্তু মতো সব ছবি সময় একটা এমন caption মজার ও একটা শিক্ষামূলক দিয়ে নাটকের ছেড়ে রিভিউ দিছি। পাবেন। যদি এই নাটকের গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আবার কোনো মজাদার নাটকের রিভিউ নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকুন। আজ এ পর্যন্তই, টাটা।